এবার 2024 আইপিএলে হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে নাইট রাইডার্স। তবে ইডেনে উপস্থিত থাকবে দলের মালিক শাহরুখ খান। তবে এবার শাহরুখকে বলতে শোনা গিয়েছে তিনি নাকি দলের দ্বাদশ ব্যক্তি। তবে এবার জানুন এদিন ইডেনে কোন কোন সেলিব্রিটিরা উপস্থিত থাকবেন এবং একই সঙ্গে জানুন 2024 আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়কতার দায়িত্ব থেকে কেন সরে দাঁড়ালেন এবার MS ধোনি। তবে সেগুলো জানতে হলে দর্শক বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার শুক্রবার আইপিএল 2024-এর বল গড়াচ্ছে মাঠে। প্রথম ম্যাচ মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তবে শনিবার নাইটদের অভিযান শুরু এবারের আইপিএলে। ইডেন গার্ডেন্সে সেই ম্যাচ দলকে উৎসাহ দিতে হাজির থাকবেন দলের মালিক শাহরুখ খান। তবে শাহরুখ খান মানেই গ্যালারিতে এনার্জি আর এনার্জি, কারণ তিনি দলের দ্বাদশ ব্যক্তি এমনটাই বলে থাকেন। তবে শাহরুখ খান উপস্থিত মানেই আরও উদযাপিত নাইট শিবির। খেলা শেষে শাহরুখ নেমে পড়েন মাঠে, গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করেন, দারুণ এক দৃশ্যকল্প তৈরি করেন ইডেনে। তবে এমন দৃশ্য আগেও দেখেছেন ইডেন, এবারও দেখা যাবে। যা শুরু শনিবার নাইটদের প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। তবে সেই ম্যাচ শাহরুখ খান থাকবেন, তবে তার সঙ্গে উপস্থিত থাকতে পারেন বলিউডের অন্যান্য তারকারাও। শাহরুখের উপস্থিতিতেই মধ্যরাতে ইডেনে শোনা যাবে করবো লড়বো জিতবো রে। তবে এবার মেন্টর হিসেবে গৌতম গম্ভীরের উপস্থিতি এবার কেকেআরের ভক্তদের আশাবাদী করেছে। সেই গম্ভীরকে কিং খান বলেছেন, ভাঙা গড়া সব তোমার হাতে, এই ফ্র্যাঞ্চাইজি তোমারই। তবে 2021 সালে গম্ভীরকে ঠিক একথাই বলেছিলেন শাহরুখ। গম্ভীরের নেতৃত্বে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট শিবির। তবে এবার কি গম্ভীর কেকেআরের ব্রিগেডকে চ্যাম্পিয়ন করতে পারবেন? তবে তার উত্তর দেবে সময়। শনিবার সন্ধ্যায় ইডেনে কিন্তু তাকিয়ে কেকেআরের দিকে, শাহরুখ খানের দিকে। তবে এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স একটি শক্তিশালী কোয়াড নিয়ে মাঠে নামতে চলেছে। তবে এবার জানুন 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কতা থেকে কেন সরে দাঁড়ালেন MS ধোনি। তবে এবার আইপিএলে বল গড়াচ্ছে শুক্রবার। তার আগে মহেন্দ্র সিং ধোনি ফের চমক দিলেন। গোটা দেশকে অন্ধকারে রেখে চেন্নাই সুপার কিংসে ফটোশুটে পাঠালো ঋতুরাজ গায়করকে। আর তারপর থেকেই গোটা দেশে আছড়ে পড়ল ধোনির আবেগের ঢেউ। তবে নেতা ধোনিকে দেখা যাবে না এবারের আইপিএল এর আসরে অধিনায়কতা করতে। তবে জানিয়ে রাখি ধোনিকে ভূমিকায় দেখা যাবে। ধোনিকে নিয়ে অত্যন্ত এই কৌতূহলের মধ্যে চেন্নাই সুপার কিংসের হেড কোচ স্টিফেন ফ্লেমিং ধোনির হয়ে ব্যাট ধরলেন। গোটা মৌসুম ধোনি হলুদ জার্সির জন্য ঘাম ঝরাবেন। খেলাকে ঘিরে জয়ধ্বনি শোনা যাবে গ্যালারিতে। তবে চেন্নাই সুপার কিংসের হেড কোচ ফ্লেমিংকে বলতে শোনা গিয়েছে, আশা রাখি MS ধোনি পুরো মৌসুম খেলবে এবং গত মৌসুমের থেকেও এবার ধোনির ফিটনেস আরো ভালো জায়গায় রয়েছে। তাই আশা করব 2024 আইপিএল ধোনি খেলবে এবং ভালো খেলবে। তবে প্রি সিজন থেকে এটা অত্যন্ত পরিষ্কার যে MS ধোনি ভালো করছে এবং ধোনির শরীর আগের চেয়ে এখন আরো ভালো। গতবারের থেকেও শক্তিশালী দেখাচ্ছে ধোনিকে এবং ধোনির হাঁটুও ভালো অবস্থায় রয়েছে। দলের জন্য অবদান রাখার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে। ভালো থেকে আরো ভালো সংখ্যে পৌঁছানোর জেদ রয়েছে ধোনির। চিরকালের মতোই এটা আমাদের জন্য দারুণ খবর। তবে ধোনিকে নিয়ে চিরকালই প্রশ্ন, চিরকালই তিনি ধরাছোঁয়ার বাইরে থাকেন। 2022 সালে আইপিএল এর ঠিক আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। তবে সেই ব্যাপারে ঘৃণা করেও জানতো না টিম ম্যানেজমেন্ট। তবে এবার ফ্লেমিংকে আরো বলতে শোনা গিয়েছে যে গতবারও MS ধোনির নেতৃত্ব ছেড়ে দিয়ে আমাদেরও অনেক অবাক করে দিয়েছিল। তবে MS এর এই সিদ্ধান্ত সম্পর্কে আমরা মোটেও অবগত ছিলাম না, কিন্তু এবার আমরা সবটাই জানতাম। তবে এবার 2024 আইপিএলে ভবিষ্যতের অধিনায়ক হিসাবে ঋতুরাজ গায়করকে তুলে ধরা পুরোটাই ধোনির সিদ্ধান্ত। তবে যে সিদ্ধান্ত অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল, গোটা দল জানতো তা। তবে এবার স্টিফেন ফ্লেমিং পরিষ্কার করে বলে দিয়েছেন, তাকে বলতে শোনা গিয়েছে এবার সিদ্ধান্তটা সম্পূর্ণই ধোনির ছিল। ভবিষ্যতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টাইমিংটাও ঠিক ছিল। তবে ধোনির কয়েকটি সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট ইতিহাস উজ্জ্বল করে রাখা হয়েছে। তবে সেই ধোনি এবার আইপিএল এর আগে ফের শিরোনামে চলে এলেন। দেশের শ্বাস প্রশ্বাসে শুধুই ধোনি ধোনি শব্দ উঠে। তবে 2024 আইপিএল এ অধিনায়কতায় ধোনি নেই রোহিত শর্মাও। বিরাট কোহলিও যুগ বদলের গান শোনাচ্ছে আইপিএলে। তবে নেতৃত্ব তারকা ভ্যানু না থাকায় মন খারাপ কি এবার দর্শকদের? তবে একটা সোনালী অধ্যায় বোধহয় শেষ হয়ে গেল। নেতা মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা মস্তিষ্কের যুদ্ধ এবার আইপিএলে দেখা যাবে না। রোহিত শর্মার পর আচমকা মহেন্দ্র সিং ধোনিও সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আর ক্যাপ্টেন্সি নয়। তবে বিরাট কোহলিও দীর্ঘদিন আইপিএল খেলে ফেলেছেন, কিন্তু বিরাট কোহলিকে আর নেতৃত্ব দিতে দেখা যায় না। ডু প্লেসিসের হাতে তুলে দিয়েছেন নিজের দায়িত্বভার। তবে এবার 2024 আইপিএলে কেকেআরও নেতৃত্ব বদলেছে আগেই। এবার নীতিশ রানার বদলে নেতৃত্ব তুলে দিয়েছে শ্রেয়স আইয়ারকে। তবে এদের কেউই অধিনায়ক হিসাবে ধোনি বা রোহিত অথবা বিরাট কোহলির সমকক্ষ নন, কিন্তু ওনাদের নেতৃত্বের বদলে অনভিজ্ঞদের মাথায় কাঁটার মুকুট তুলে দেওয়ার পথে। একটা যুগের অবসানের পর নয়া যুগের সন্ধিক্ষণে এবার আইপিএল নেতৃত্বের ব্যাটারদের হাত বদল। তবে এমনটাই তো হয়ে থাকে ক্রিকেট অবসর জীবনে। পুরনোদের সরে যেতে হয়, অভিষেক হয় নতুনদের। তাই রোহিত ধোনির বিকল্প হিসেবে উঠে আসেন হার্দিক পান্ডিয়া, ঋতুরাজ গায়কোয়াড়। তবে হার্দিক অবশ্য নেতা হিসাবে একবার আইপিএল জিতেছেন, আর একবার রানার্স হয়েছেন। সেই জায়গায় ঋতুরাজ বা নীতিশ রানা ক্যাপ্টেন হিসাবে একেবারে নির্ভুল। ফলে ধোনি, রোহিত ও বিরাট কোহলি 22 গজের যুদ্ধে যে মস্তিষ্কের লড়াই তুলে ধরতেন, চমকের পর চমক দেখাতেন, তা হয়তো আর ফিরবে না। হয়তো বলা হলো না এই কারণে যে দলের খারাপ সময়ে ব্যর্থতার মুহূর্তে ফের বৃদ্ধ ধোনি হাল ধরলেন। এমন দৃশ্য আগেও দেখা গিয়েছে, এবারও তার পুনরাবৃত্তি হতে পারে। আইপিএল মানেই চমক, তবে এর প্রতিটি মোড়ে কি লুকিয়ে আছে কেউ জানেন না। তাই হবে না বলে কোনো শব্দ নেই এই অভিযানে। কিন্তু নেতৃত্ব তারকা ভ্যানু না থাকায় মন কি ভরবে দর্শক ভক্তদের? কারণ ধোনি আর চেন্নাইয়ের সমর্থকরা হয়ে গিয়েছে এতদিনে, ঠিক যেমন রোহিত আর মুম্বাই, বিরাট আর বেঙ্গালুরু। তবে এবার আইপিএলে বহু আগে থেকেই জানা গিয়েছিল রোহিত শর্মা আর নেতৃত্ব দিতে দেখা যাবে না মুম্বাই ইন্ডিয়ান্সকে। রোহিতের জায়গায় নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু মহেন্দ্র সিং ধোনি যে নেতৃত্ব ছেড়ে দিবে তা কেউ কখনোই টের পাননি। তবে এবার 2024 আইপিএলে বল গড়াচ্ছে শুক্রবার। তার আগের দিন ক্যাপ্টেনের ফটোশুটে জানা গেল ধোনির ক্যাপ্টেন তুলে দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ের মাথায়। ফলে শুক্রবার থেকে শুরু হতে চলা আইপিএলে ধোনি নেতা নন, রোহিতও নেতা নন, বিরাট কোহলি তো আগে থেকেই সিংহাসন ছেড়ে দিয়েছেন। এই তিন নেতাই তাদের ফ্র্যাঞ্চাইজিদের সব উজাড় করে দিয়েছেন। তবে সাফল্য শূন্যে পৌঁছে দিয়েছেন ধোনি আর রোহিত। বিরাট অবশ্য ব্যর্থ দলে থেকে গিয়েছেন। তবে ধোনি ও রোহিত 5 বার করে খেতাব জিতেছে। রোহিতই সেই মিডাস রাজা, যিনি মুম্বাইয়ের হয়ে যা ধরেছেন তাতেই সাফল্য পেয়েছেন। ধোনিও তাই চেন্নাই আর মুম্বাইয়ের লড়াই নিয়ে ইতিহাস লেখা হতে পারে। কালি খরচ হতে পারে প্রচুর। দুই সফল অধিনায়কের মাঠের ভিতর রক্তক্ষয়ী সব লড়াইয়ের জন্ম দিয়েছেন, কিন্তু একে অপরের বিরুদ্ধে কোনোদিনই কোনো কুকার মন্তব্য করেনি। পরস্পরের প্রতি শ্রদ্ধা ঝরে পড়েছে। তবে একই কথা বলা যায় কোহলির ক্ষেত্রেও। রোহিতের সঙ্গে কোহলির রসারসি ব্যক্তিত্ব সংঘাতে ফুঙ্কারে উড়িয়ে দিয়ে দুই নেতার একে অপরের কাঁধে বন্ধুত্বর হাত রেখেছে। নেতা ধোনি বিরাট কোহলিকে ছাড়াও রং হারালো। তবে নেতৃত্বের এই হাত বদল বলে দিয়ে যাচ্ছে যুগ বদলাচ্ছে। আইপিএল এর মতো রঙিন টুর্নামেন্টেও এবার তথাকথিত বৃদ্ধাদের সরিয়ে তরুণদের তুলে আনা হচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আপনারা যদি ক্রিকেট ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন অথবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।